নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আসুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এই স্ন্যাক্স বানাবার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা। এখানে আমি 2 চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা কসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এর সঙ্গে আমি অল্প একটু বিট গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা বিটটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পাতিলেবুর রস আর তার সাথে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোয়ের মতো তৈরি করে রাখবো। দেখুন, খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। এটাকে আবার একটু তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। এখন দেখাচ্ছি 10 মিনিট বাদে। দেখুন, ডোটা সেট হয়ে গেছে। খুব শক্তও হয়নি, আবার একদম নরমও হয়নি। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি আর এদিকে এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। বেশ খানিকটা ঘি দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি বিট গ্রেট করে দিয়েছি, আপনারা এটা নাও দিতে পারেন। হাতে সামান্য তেল মেখে নিয়েছি, একটু গোল গোল শেপ করে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটা উল্টো করে দেখুন চেপে চেপে এইভাবে, এই যে ফাঁকগুলো আছে এই ফাঁকের মধ্যেও চেপে চেপে দিয়ে এইবার এটাকে উল্টে উল্টে একটা শেপ করছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই এটা করতে পারেন। আবারও খানিকটা নিয়ে নিলাম, ডো থেকে খানিকটা নিয়ে এখানে দেখুন এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এখন এই উল্টো দিক থেকে আমি উল্টে উল্টে দেব। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন কাঁটা চামচ দিয়ে কত সুন্দর আমি শেপ করেছি। এখন আমি সাদা তেলে এগুলো ভাজবো। একটা কড়াইয়ের মধ্যে তেল আগেই গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো গরম হয়ে গেলে আমি একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে, হাইতে পুরোপুরি ভাজা যাবে না। উল্টে পাল্টে আমি ভালোভাবে এগুলো ভেজে নিয়েছি। ভেজে এগুলো তুলে রাখছি। এবার আরেকটা ব্যাচ আমি ভাজতে দিয়ে দিলাম। আগের মতো একইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সহজে স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এটা আপনারা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে পারেন, অথবা এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একদম নরম কিন্তু এটা নয়, একটু সামান্য শক্ত মুচমুচে একটি স্ন্যাক্স আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।